দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নবান্ন থেকে বেরোতেই উন্মত্ত জনতা ধাওয়া করল মমতাকে। নবান্ন ছেড়ে পালাচ্ছে সব আধিকারিকরা। আর এদিকে দমদম এয়ারপোর্টে দেখা গেল ভাইপো অভিষেককে। তাহলে কি ভাইপো এবার দুবাই পালাচ্ছে? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। হাওড়া হোক বা হাওড়া ময়দান, কলেজ স্ট্রিট থেকে সাঁতরাগাছি, সকাল থেকেই ছাত্র সমাজের আন্দোলনে অবরুদ্ধ কলকাতার একটা বড় অংশ। আন্দোলনকারীরা মাঠে নামার আগেই দিকে দিকে কার্যত ব্যারিকেডে দুর্গ করে ফেলেছিল পুলিশ। যদিও বেলা বাড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় একাধিক এলাকা। লাগাতার ফাটাতে থাকে কাঁদানে গ্যাসের সেল। বৃষ্টি উপেক্ষা করেই ঝড় তোলে জল কামান। যদিও এত কিছুর পরেও পিছু ঘটতে নারাজ আন্দোলনকারীরা, পাল্টা আছড়ে পড়েছে ক্ষোভ। হাওড়া ময়দান এলাকায় মাথা ফাটল খোদ রাজ্য পুলিশেরই। রক্তে ভেসে যায় উর্দি। এই অবস্থাতেই ওই পুলিশ কর্মীকে জনতার মধ্য থেকে উদ্ধার করতে দেখা যায় বেশ কিছু আন্দোলনকারীদের। বারবার বলতে শোনা যায়, আমরা কোনো ঝামেলা করতে চাই না। কিন্তু ঝামেলায় না বললেও একাধিক জায়গায় আবার আন্দোলনকারীদের খুঁজে খুঁজে লাঠিচার্জ করতে দেখা গিয়েছে রাজ্য পুলিশকে। শুধু হাওড়া ময়দান নয়, হাওড়া ব্রিজেও সকাল থেকে ব্যাপক উত্তেজনার ছবি দেখা গিয়েছে। ব্রিজ থেকে নামার মুখে এমজি রোডেও দফায় দফায় কাঁদানে গ্যাসের সেল ফাটাতে দেখা যায় পুলিশকে। পাল্টা ইট বৃষ্টি হয় পুলিশকে লক্ষ্য করে। একাধিক জায়গায় আবার ত্রিস্তরীয় ব্যারিকেড গড়ে তুলেছিল পুলিশ। কিন্তু উন্মত্ত জনতার ঢেউয়ে বহু জায়গাতেই খড়কুটোর মতো উড়ে যায় সেই সব ব্যারিকেডগুলো। আর ঠিক তখনই ফের জলকামান নিয়ে তেড়ে আসে পুলিশ। ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ। পাল্টা জাতীয় পতাকা হাতে নিয়ে বুক পেতেছি, গুলি কর, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিসের মতো স্লোগান তুলতে দেখা যায় আন্দোলনকারীদের। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কখনো আন্দোলনকারীদের চাপে পাথর বৃষ্টির মুখে পিছু ঘটতে বাধ্য হয় পুলিশ। যদিও পর মুহূর্তেই আবার রণসজ্জায় এগিয়ে আসে উর্দিধারীরা। সকাল থেকেই হাওড়া ময়দানে মিছিল করতে দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চকে। দেখা যায় মঞ্চের নেতা ভাস্কর ঘোষকেও। আহত পুলিশ কর্মীর পাশে হাঁটতে দেখা যায় তাকে। সেখানেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তুমুল ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। লাগাতার কাঁদানে গ্যাস চার্জের মধ্যে রাস্তা আঁকড়ে পড়ে থাকতে দেখা যায় বহু আন্দোলনকারীদের। পুলিশ আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিয়েছে কলকাতার একটা বড় অংশ। হাওড়া ব্রিজেও এক পুলিশ কর্মীর মাথা ফাটতে দেখা যায়।